সংগ্রামী ভাইরা, আমি প্রথম কথায় বলতে চাই, ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না। সেখানে দুর্নীতি বাসা বাঁধে, মুনকার ফিতনা ফাসাদ বাধা পায়। আপনারা দেখেছেন পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 54 বছর, যোগ করলে হয় 78 বছর। এই 78 বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম দিতে পারে নাই, কোরআনের আইন একটাও চালু হয় নাই। সেজন্য দেশের মানুষ শুধু অশান্তি, দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান? যদি না চান, আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহ আইন চলবে। মানুষের তৈরি করা কোন মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। আপনারা করতে পারেন, আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো, না পারলে পরে মুখ দিয়ে চিৎকার করো, না পারলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও। আমরা অন্তর দিয়ে অনেকদিন প্রচেষ্টা চালিয়েছি, এখন চিৎকার করার সময় এসেছে। আমাদের এখন শক্তি দিয়ে অন্যায়কে, দুর্নীতিকে প্রতিরোধ করার সময় এসেছে। আপনাকে রাজি আছেন প্রতিরোধ করতে? হাদিসের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করতে এগিয়ে যাই। আজও এই বাংলাদেশ, এখানে চাঁদা না দিলে জীবন শেষ। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, আগামী বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ। এই আইন চালু করতে হবে, তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে। ঘুষ, মানুষের দুর্নীতি